যেমন কথা তেমন কাজ। সরকারি বাসে এবার মহিলাদের কোনো টিকিট কাটতে হবে না, বা বলা ভালো কোনো ভাড়া দিতে হবে না। নিখরচায় মহিলার যাত্রীরা তারা নিখরচায় যেখানে খুশি, রাজ্যে যেখান থেকে খুশি সেখানে যেতে পারেন সরকারি বাসে। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী রয়েছে এই পোস্টে, যেখানে তিনি লিখছেন, পাহাড় থেকে সমতল মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। দেশের নারী শক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নকে বাস্তবায়নের পথে এক ধাপ এগোলো পশ্চিমবঙ্গ। তিনি লিখছেন, রাজ্যের মাতৃশক্তি ভয় নয় ভরসার প্রতি ভরসা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতিতে ভরসার শপথকে বাস্তবায়িত করতে ও শ্রদ্ধেয় মোদীজির মার্গদর্শনকে পাথেয় করে আজ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার পূর্বের ঘোষণা অনুসারে পাহাড় থেকে সমতল সকল সরকারি বাসে মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে। পশ্চিমবঙ্গে মাতৃশক্তির নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা ও অধিকারকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সরকারি বাসে মহিলাদের ফ্রি আজ থেকে। তো যারা বাসে উঠেছেন, যারা এই সুবিধে পাচ্ছেন, তাদের বক্তব্য একবার শোনায়। আজ থেকে নতুন নিয়ম, পরে মহিলাদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। শুধু লোকাল বাস নয়, দূরপাল্লার যাত্রাও মহিলাদের জন্য ফ্রি। পালাবদলের বাংলায় মহিলাদের বাসে ফ্রিতে যাতায়াত। আজ ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত একেবারে বিনামূল্যে করা হলো। যারা বিভিন্ন সরকারি বাসে কলকাতা শহর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় উঠবেন, তারা বাসে ওঠার পরে তাদের জন্য যে নির্দিষ্ট টিকিট অন্যান্য দিন টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়, আজকে সেই টিকিট তাদেরকে দেয়া হচ্ছে। একটু টিকিটটা দেখাবো। এইরকমই একটি টিকিট জেনারেট করে দেওয়া হচ্ছে, যেখানে পুরোপুরি 0 টাকা অঙ্কটা লেখা রয়েছে। অর্থাৎ এই টাকার বিনিময়ে তারা আজকে থেকে বাসে উঠতে পারবেন। যারা যাত্রীরা রয়েছেন, যারা এই ঘোষণার পর থেকে অপেক্ষা করছিলেন কবে থেকে এই বাসে তারা উঠতে পারবেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং অবশ্যই তাদের যে প্রতিক্রিয়া সেটাও নেব। দিদি, আজকে থেকে আপনাদের তো ফ্রিতে যাত্রা, এই বাসেই যাতায়াত করতে লাগে না, আজকে থেকে করবেন? কতটা সুবিধা হবে এতে? অনেকটা ভালো। কত দূর যাবেন আপনি? ওই দেশপ্রিয় পার্ক। এটা এখন থেকে বাসে যাতায়াত করবেন? হ্যাঁ। দিদি, একটু কথা বলছি, কত দূর যাতায়াত করবেন? আমি এক সাইড না। অন্যান্য দিনে বাসেই যান? হ্যাঁ, বাসেই যাই। এখন থেকে এই সরকারি বাসটা কি রোজকার অপশন হবে সেক্ষেত্রে? হ্যাঁ, এতেই যাই, এতেই যেতে। আজকে কিরকম টিকিট দিল? আজকে সিস্টেমটা কতটা আলাদা? ফ্রিতেই দিল, টাকা নেয়নি কোনো। টিকিটটা যাদের হাতে রয়েছে একেবারে শুরুতেই এইরকম 0 টাকার বিনিময়ে তাদেরকে টিকিট দেয়া হয়েছে এবং সেই টিকিট নিয়েই তারা আজকে থেকে ট্রাভেল করবেন। অবশ্যই যারা যাত্রীরা রয়েছেন তারাও যথেষ্ট খুশি, কেননা বাসে ওঠার পরেই বাসের কন্ডাক্টরের তরফ থেকে তাদের হাতে টিকিট তুলে দেয়া হচ্ছে। মহিলাদের ভিড় কি অন্যান্য দিনের থেকে অনেক? হ্যাঁ, বেশি বেশি। অনেক বেশি। এই তো টিকিট আমার 0 টিকিট। হ্যাঁ হ্যাঁ, স্টেজ থাকছে তো। হ্যাঁ, তাদের পরে কাটবো। আগে আমি 0 ব্যালেন্সগুলো কেটে নিচ্ছি, নাহলে আমাদের মেশিনে অপশন আছে 0 ব্যালেন্স, আবার অন্যদিকে যেতে হবে। ওই জন্য 0 ব্যালেন্সগুলো কেটে নিচ্ছি, ক্যাশ পরে কাটবো, নাহলে অসুবিধা হবে। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী বালিগঞ্জে বাসে উঠে মহিলাদের সঙ্গে কথা বললেন। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি, সে বিষয়ে মতামত জানলেন। যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে মোদিজি বলেছেন যে মহিলাদের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা ঘোষণা করেছেন সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা। সেই সূত্রে আজকে এখানে আসা। আজকে মহিলাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ আছে, তারা খুব খুশি। বলছেন আমরা সরকারকে যা যা বলেছিলাম সরকার কিন্তু আমাদের মতন কাজ করছেন এবং একটা উৎসবের পরিবেশ চারিদিকে আছে।